ইসলামেরা বর্তমান যে আমাদের বাংলাদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে হিন্দু সম্প্রদায় যারা রয়েছে তারা, আমরা যারা মুসলমান রয়েছে আমাদেরকে একটা রিকোয়েস্ট করে, আমাদের বলে তারা অনিশ্চিতার মধ্যে ভুগে, তারা অনিরাপত্তার মধ্যে ভুগছে। অনেক সময় বলে যে আমরা মুসলমানরা নাকি ওনাদের ঘরে গিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিই। ইসলাম ভাইরা, এই ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কী? ইসলাম ভাইরা, ইসলামে আমাদের নবী করিম সাল্লাল্লাহু পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নবীজির চরিত্রের রয়েছে উত্তম আদর্শ। তাই আমরা এই ক্ষেত্রে আমরা নবীজির আদর্শকে আমরা ফলো আপ করব। একজন ইহুদির সন্তান, তার মায়ের পরনে কাপড় ছিল না, খুব নিতান্ত অভাবের অবস্থায় দিনরাত যাপন করতেছে। এর মধ্যে তার প্রতিবেশীর কাছে গেল, কেউ তাকে সহযোগিতা করলো না। জাতি ভাইয়ের কাছে গেল, কেউ তাকে সহযোগিতা করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। এর মধ্যে ওই ইহুদি সন্তান এসে বললেন, জনাব, আমি আপনার কাছে আসার কারণ হলো আমার মায়ের পরনের কাপড়ের সমস্যা, তাই আমি আপনার কাছে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা শোনার সাথে সাথে ওই ইহুদি সন্তানকে নিজের কাপড়, চাদর মোবারকটি দিয়ে দিলেন মায়ের জন্য। ওই সন্তান বলল, আমার গোত্রের কাছে গিয়েছি, আমার প্রতিবেশীর কাছে গিয়েছি, আমার আত্মীয়র কাছে গিয়েছি, জাতির কাছে গিয়েছি, কেউ দেয় নাই, কিন্তু আপনি দিলেন, আপনি আমাকে সহযোগিতা করলেন। নবীজিকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই ছেলেটা বাড়িতে চলে গেলেন। মাকে বললেন, মা, আমার জাতিগোষ্ঠী, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী কেউ আমাকে সহযোগিতা করলো না, কিন্তু হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য বলার, মায়ের জন্য বলার সাথে সাথে তোমার জন্য নিজের পরনের চাদরটি দিয়ে দিয়েছিলেন। ইসলামেরা, আমরা সেই নবীর উম্মত যিনি একজন ইহুদির সন্তানকেও ভালোবাসায় দেখিয়েছেন। তাই এই যে বর্তমান সিচুয়েশন পরিস্থিতিতে আমরা তাদেরকে ভালোবাসা, তারা আমাদের হাতে যাতে নিরাপদ থাকে, তারা যেন বলতে না পারে যে একজন মুসলমান ওদের ঘরে আগুন দিয়েছে, ওদের প্রতিমাকে আঘাত করেছে। আমরা আদর্শ দিয়ে, ওই যুবকটা কিন্তু পরবর্তীতে নবীজির কাছে নবীজির আদর্শের কারণে মুসলমান হয়ে গিয়েছিল। ইসলামের আমরা ওদেরকে আদর্শ দিব, ভালোবাসা দিয়ে ওদেরকে আমরা নবীজি যেভাবে কৌশলে মায়া মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে ওদেরকে নিজের ধর্মের দিকে দীক্ষিত করেছেন, আমরাও সেভাবে করব ইনশাআল্লাহ।